রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। কষ্ট পেল, এটা পাপ হলো ঠিকই, আচ্ছা মানলাম না, পাপ হলো না, কিন্তু পাপ চারদিকে ঘুরে আমরা বুঝতে পারি না। এই জন্যই কত রকম পশু পাখি, গরু ছাগল, মানুষও কিন্তু এই যে চেনে কেটে মেরে যায়, ফাঁসি দেয়, আত্মহত্যা করে। এগুলো তো এদের যে পাপগুলো আছে, সেই পাপগুলো কোথায় যায়? এই পাপগুলো ঘুরতে থাকে, ঘুরতে 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 মানুষের শরীরের মধ্যেও যায়। এই জন্য একাদশী ব্রত এগুলো পাপ ক্ষয়ের জন্য করে। যত ব্রত আছে, এই বিশেষ করে এই মাসটা ব্রত মাস, এই ব্রত মাসটা 30 দিনই কিন্তু যা করবেন পাপ ক্ষয় হতে থাকবে। পাপ ক্ষয় হলে পরে দেখবেন যে তবে তো জন্মটা আশা করা যাবে যে আমি আর একটা ভালো জন্মে যাব। কিছু কিছু আশা করার কাজ করতে হয়, আশা না করলে সেটাকে ভরসা করা যায় না। পাঠ কীর্তন শোনা খুবই ভালো, কিন্তু কিছু কিছু নিজেও কাজ করতে হবে। একটু বলতে পারেন এখনকার সময়ে সত্য কথা না বলে তো কাজ হয় না, কিন্তু এটাকে কমাতে হবে। আমি দিনে 100টা মিথ্যা কথা বলি, 100টা বলি, আমাকে একটা কমাতে হবে, তারপরে আরেকটা কমাতে হবে, তারপরে দুটো কমাতে হবে। কমাতে কমতে 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 দেখবেন যে 100 থেকে 1-এ আসবে। এটা অভ্যাস করতে হবে। মিথ্যা বলাটা যেরকম স্বভাব, আবার বলারও কিন্তু একটা অভ্যাস। সত্যি কথা বলে যদি আমার কাজ হয়, তাহলে মিথ্যা কথা বলতে থাকবে। এইটা কমবে, ধীরে 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 কমবে। আস্তে আস্তে যত সত্যি কথা বলবেন, ভগবান প্রেম দিবে, ভালোবাসা দিবে, আনন্দ দিবে, আনন্দ থাকবে। পৃথিবীর মধ্যে এই যে পাপগুলো ঘুরছে, পাপগুলো কোথায় যায়? আমাদের খাওয়ার মধ্যে যাচ্ছে, ঘরের মধ্যে যাচ্ছে। এই জন্য ব্রতগুলো বিশেষ করে ভালোভাবে পালন করলে পাপ ক্ষয় হয়। পাপ হয়নি তো, ব্রত মানে পাপ হয়। এই পাপ ক্ষয়ের দিনে যদি আপনি ব্রতটা পালন করেন ঠিক মতো, তাহলে আপনার পাপ কমবে। আপনি যতদিন বাঁচবেন খরচ করতে সব কমবে, খরচ করতে কমলে তখন একটা ভালো জায়গা পাওয়া যাবে। ভালো জায়গা পেলে গোবিন্দ নিশ্চয়ই আপনার কাছে সুযোগ দিবে যে আমার কাছে আসুন। আর আমি সারাদিন পাপ করতেই থাকি, পাপ করতে থাকি, আমাকে কি করবে? আমাকে পূজা করবে? আপনার বাড়িতে, আমার বাড়িতে 4টা ছেলে আছে, 4টা ছেলের মধ্যে 2টো ছেলে ভালো, আর 2টো ছেলে যেরকম বাচ্চা, কে ক্ষমা করবে? তখন বলছে চলে যা, যেখানে বলছে খেয়ে যায় ঘুরগা। কিন্তু ঘুরতে বললাম ঠিকই, ভগবানও কিন্তু কষ্ট পায় যে তাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু কি করে আনানো যাবে? 4টা ছেলের মধ্যে 2টো ছেলেকে আমি বের করে দিই, তো ওই ছেলেটা তো আমি মানুষ করেছি,
তো ওই ছেলে যখন চলে যাবে আমার কষ্ট হবে, মুখে বলে দিলাম চলে যান, কিন্তু কষ্ট হবে তো। তো এই জন্যই যাতে কষ্ট না হয়, যার জন্যই এই একটা মাস 30 দিনই কিন্তু ব্রত করার সুযোগ দিয়েছে। এটা ব্রত মাস, কার্তিক ব্রত, কেউ দামোদর মাস করে। তো এই ব্রতের মাসটা যেন খুব কঠিনভাবে যদি পালন করা যায়, তাহলে 12 মাসের ফলটা এই মাসেই পাওয়া যায়। কারণ মানব জন্মে কিন্তু এত কষ্ট, কেন কষ্ট? যেহেতু আমাদের বিবেক দিয়েছে। অন্যান্য জন্মে তো কষ্ট আছে, গরু জন্ম, ছাগল, ভেড়া, যত জন্ম কষ্ট পায়, কিন্তু ওরা সেটাকে মানে বলতে পারে না। মানুষ কিন্তু বলতে পারে। আপনার গায়ে যদি আগুন লাগে, আপনি কি ওখানে দাঁড়িয়ে থাকবেন না দৌড়ে পালাবেন? ওরা বাড়াতে পারে না। গাছও কিন্তু ওদের জীব আছে, ওরা বেঁচে আছে, কিন্তু গাছে যখন আগুন লাগে ওরা কি যেতে পারে? ওইখানে কষ্ট করে, কিন্তু আমরা বুঝতে পারি না, চিৎকার করে। ওর চিৎকার করে আমরা কেউ শুনতে পাই না, কোনোদিন শুনতে পায় না। নিশ্চয় দিয়ে গাছটা পুড়ে গেল। মানুষ যদি পুড়ে, সে তখন বাঁচার জন্য সে ছুটে পালাবে, যেন সে বাঁচতে পারে। তো এইটাই এই সময়, বাঁচার সময়। এটা আমার দেহটা চলে যাক, আত্মাটা যেটা বাঁচার সময় হলো এই মনুষ্য জন্মটা। এই মনুষ্য জন্ম যদি কেউ রক্ষা করতে পারে ঠিক মতো, তাহলে কিন্তু চিরদিনই বাঁচবে। কারণ আত্মা কষ্ট পায়। আত্মা, আজকে আমরা বেঁচে আছি, বুঝতে পারছি আত্মা কি কষ্ট পাচ্ছে, আমি কি কষ্ট পাচ্ছি, কিন্তু অন্য তো কষ্ট পাবে না। তো এই জন্মটাকে যেন আর বাড়ানো না যায়, সেই জন্য কিন্তু এই কার্তিক ব্রত মাসটা কঠিনভাবে পালন করলে মনে হয় কিছু রেহাই পাওয়া যায়। এটা আমার মনে হয়। কারণ সব জায়গাতেই আছে 11 মাস যাই করলে একটা মাস যদি কেউ ঠিক মতন করে, আমার মনে হয় বেশি উপকার পায়। আর আমি একটু ভালো, এই যে জীবের প্রেম, জীবের প্রেম পরে জীবন সে বুঝে ঈশ্বর। জীবের প্রেম বলতে কি? মনে কিছু নেবেন না, কিন্তু এই পাথরের মাধ্যমে বলছি যে জীবের প্রেম। মাছটা বোঝালে জীব, তাকে আমি কাটছি, তাকে আমি খাচ্ছি, কষ্ট পাচ্ছি, তো ওটা প্রেম হচ্ছে না, কাম হচ্ছে। প্রেম হলো ভালোবাসা, স্নেহ, কামনা, খেতে ভালো, খুব স্বাদ, এটা হলো কামনা। এই কামনাতেই মানুষ কিন্তু খুব নিচে নেমে যাচ্ছে। আমার বাড়িতেও আমি বলি যে নিরামিষ নিরামিষ পারেই না খেতে, পারি না তো খাও। তা অপরকে কি আমি বলবো? আমার নিজের বাড়িতে আমি ঠিক করতে পারছি না, তো অপরকে কি দোষ দিব? কিন্তু যারা ভক্তি লাইনে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিরামিষ হতে হবে। ভালোবাসাটা হচ্ছে না। যদি ভালোবাসা নিয়ে আসতে হয়, ওই যে মাছটা যখন কাটা হয় তখন কিন্তু কষ্ট পায়। সে কষ্ট পাচ্ছে, আমি আনন্দ পাচ্ছি, এটা কিন্তু ভালোবাসা হলো না, প্রেম হলো না, এটা কষ্ট। যাই হোক, এই যে এই দামোদর মাসে কিন্তু আপনারা এই দামোদর স্তোত্রটা পড়বেন, এই 30 দিন পড়বেন, বাড়িতে পড়বেন। এটা এই মাসে বিশেষ করে করতে হয়। শ্রী শ্রী দামোদর অষ্টকম, এটা যদি আপনাদের
বাড়িতে কোনো গ্রন্থ না থাকে, যদি কারোর কাছে থাকে সেটা জিজ্ঞেস করে নেবেন, 30 দিন কিন্তু এটা পড়বেন। এটা পড়ার নিয়ম 1 মাসের জন্য বিশেষ করে। নমামি স্তরং রচত কুণ্ডলং মুকুলে বিরাজমানং যশোদা ভীর খলাদমানং পরম পরা ইষ্ট অত্যন্ত দ্রুত গোপা। নমামি ঈশ্বর দেব দামোদর সচ্চিদানন্দ কায়। এটা নাম মনে যাবে না একটু? হ্যাঁ খারাপ হয়ে গেছে তো না, মানে কি এটা যে সবাই শুনতে না, আমি নিজে নিজে পড়ে আমি শুনি, লাভ হবে না। কি হ্যাঁ, হ্যালো, রাধে রাধে। নমামি ঈশ্বর দেব দামোদর সচ্চিদানন্দ কায়, কর্ণতে কুণ্ডল পরে ঝলমল শ্রী গোকুলে শোভা পায়। মানে কর্ণতে কুণ্ডল মানে এই যে দুল, যেটা ঝলমল করছে, আর কি সচ্চিদানন্দ কায়, গোকুলে শোভা পায়। যশোদা ভয়তে উচুকল হতে নামিয়া দৌড়িয়া যায়, অতি বেগ ভরে গোপী ডালে ধরে ভক্তি ধরে বাড়ে। ভক্তি ভরে বাজে মায় উদন্তম পরমযুগ্ম সাধু নিত্র মৌ সাত কক্ষ তিনি ইলেকন কট। স্থিতগ্রহ দামোদর ভক্তিবদ্ধ ফুলফুল কমল ময়না যুগল প্রদনে বইটি ধারা থাকে থাকিয়া করপঞ্চ দিয়া মুছিতেছে মরিচরা। মানে কাজলের চোখ কাঁদছে, আর মা মা যখন, এটা দামবন্ধন লীলা, এই ভক্ত মাসটাকে দামবন্ধন লীলা বলে। দামবন্ধন মানে দাম মানে দড়ি, দড়ি দিয়ে বেঁধেছিল বলেই এটাকে দামবন্ধন লীলা বলে। ইতিদিন সরেলা বিরানন্দ কুণ্ডে সববছর নির্বাচিত মাখাপায়ন্তম তবে শ্রী দেশ ভক্তি দিতম পুনঃ প্রেমতস্তম শতাব্দী বন্ধে। এই সে প্রকার লীলা আপনার আপনার মনোহরে তা দিয়া ডুবায় গোকুল জানায় আনন্দেরই সরোবরে। তার তত্ত্ব জানে যেই সব জানে তাদিকে প্রকাশে যিনি, আমি ভক্তরিত তাহারে প্রেমত শতবার বন্দিত। বরং দেব মক্ষ ন মক্কা বলি মা ন চান বিনা সাধু বিধন্তে গোপুনাথ গোপাল বলম সদা মে মনসা বিলাস কি মনে। তুমি বরেশ্বর যত বিরাবর হে দেব দিতে সে পারো, তবু তব ঠায় কিছু না চায় মক্ষ মক্কা বলি বড়। এই করোনাথ যেন অবিরত গোপাল বল তুমি এই আমার হৃদয়ে আবির্ভূত হয়ে অন্যবরে কাজ নেয়। বিলন্তে মুখাম্বরে মন্তন্ত নিরবিতম ফোন করে শ্রীমতী গোপা মূল চিমিত বিম্ব রক্ষাধর্মে মনসা বিলাস্তা মরম রক্ষণাবৈ। নমদেব চিক্কর সুশীল সুবগ্র কুন্তল ঢেকেছে এমুক চুরি ফুল্ল শতদলে অলি দলে দলে, মানে অলি দলে দলে, অলি মানে মৌমাছি বসিয়াতে যেন ঘেরি। সুবিম্ব নিন্দিয়া সুবিম্ব ফল, যে ফলটা উপরে দেখতে সুন্দর, মাকার ফল নাকি বলে, এই যে পটলের মতো হয় ওই ফল, ভিতরে কিন্তু ভালো থাকে না, মানে দেখতে খুব সুন্দর। অধর রঙিয়া গোপী চুম্বে বারে বারে আমার মনেতে হও আবির্ভূত লক্ষ্যটা ব্যবসায়ী। মম দেব দাবনন্তি বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখা দাবন্তি মগ্ন কৃপাদিতি বিস্তারিত বদান গৃহান্ত মামন্ত দৃশ্য।
দেব দামোদর অনন্ত ঈশ্বর প্রণমে প্রসিদ্ধ প্রভু, বিবিধ দুঃখের দুষ্ট সাগর উদ্ধার নাই প্রভু। তাহাতে নিমগ্ন মই অতি দিন কৃপা দৃষ্টি বৃষ্টি করি, বিষ্ণু হে উদ্ধার অনুগ্রহ করে অজ্ঞে দেখা দাও হরি। গোবিনাথ বদ্ধমূর্ত তত্ত্ব মোচিত ভক্তি ভারত সদা প্রেম ভক্তি সদামে প্রযুক্ত নমকে গ্রহ দামোদর। যে জন বন্ধনে আছে সে কখনে অন্ন মচিবারে নারে, তুমি বন্ধনে কুবের তরে দিলে তুমি মুক্তি পারি। মানে যখন উদুবল বেঁধেছিল মা আমার বেঁধে উদুকল দিয়ে বেঁধেছে, তখন ওই উদুকল, এটা পরে আমি বলছি। তারা অভাজন ভক্তি ভাজন কইলে হে দামোদর, আমার তেমতি দাও প্রেম ভক্তি মোক্ষ লোক নাই মন। নমস্তে ধামে স্কুল ধামে তদে দ্বারা বিশ্ব ধামে মম রাজে করে তদে প্রিয় নম অন্তর্বাম। ইতি শ্রী সত্যব্রত নিকটম শ্রী শ্রী দামোদর সম্পূর্ণ ভজ গোবিন্দ। এটা এই দামোদর লীলাটা মানে মা যশোদা মানে শিশু তো চঞ্চল, না বাঁধলে তো কাজ করতে পারে না। আর বাড়িতে সেসব কেউ ছিল না, বাড়ির যারা ছিল তারা গোবিন্দ আর মা যশোদা একাই ছিল। দৃষ্টি তো তোর মা বললো তোকে বাঁধবই বেঁধে তোকে রাখবো। অহংকার করে বললো, ভগবান কিন্তু অহংকার দর্প এগুলো দমন করে, ভক্তের কাছে বশীভূত থাকে, আবার অহংকারের কাছে কিন্তু বশীভূত থাকে না। তো মা যশোদা দাম ধরি, দাম ও দর, উদর মানে পেট, বাঁধতে দুর্গ সবসময় ছোট হয়ে যাচ্ছে, বাঁধতেই পারছে না, অনেক দড়ি দেওয়া বাঁধতে পারছে না। যখন দেখছে গোবিন্দ যে মা হেমে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, তখন সে নিজেই বাঁধার সুযোগ করে দিল, তখন বাঁধতে পারবে। এই বেঁধে উঁচু করে রেখেছিল। উঁচু কর মানে আগে ধান টান ভাঙে সেটাকে উঁচু কর বলে। এইদিকে একদিন নারদ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর এদিকে কুবের তলায় কুবেরের পুত্র মণিগিরি বা নরগিরি নাকি জানো, তো এরা ধন সম্পত্তি, কুবেরের তো প্রচুর ধনের, এই কুবেরের পুত্র এই দুজন কিন্তু ওরা এত উন্মত্ত ছিল অহংকারে যে মানে কি বলবো, নর্তকীদের নিয়ে সবসময় থাকতো। তো একদিন নদীতে এই নর্তকীদের ওরা উলঙ্গ অবস্থায় ছিল আর উলঙ্গ অবস্থায় ছিল। নারদ সেদিকে যাচ্ছিল, দেখে কিন্তু তার খারাপ লাগলো এবং একটা অভিশাপ দিল। খুব অল্প করে বলি, কেননা অনেকে তো ভরে উঠে, তো না শর্টে বলে হয় কি জানো তো, জিনিসটা আমার হয় না, ওই জন্য 6টা থেকে হলে শেষ হয়ে যায়।
তো অভিশাপ দিয়েছিল, খারাপ লাগলো যে তারা, কিন্তু ওই যখন পাশ দিয়ে যাচ্ছে যারা নর্তকী ছিল তারা বস্ত্রটা দিয়ে আবার কাপড় ঠিক করেছিল, কিন্তু এরা ওই অবস্থাতে ছিল, অভিশাপ দিয়েছিল যে তোমাদের বৃক্ষরূপে জন্ম হবে। আবার পরে চিন্তা করলো এদের উদ্ধারও করতে হবে। বৃন্দাবনে গোকুলে তাদের জন্ম হয়েছিল গাছ রূপে। এই গাছ রূপে জন্ম জমানোর নাম হলো। যখন উজুগলা বেঁধেছিল, তো উজুগল বাঁধাতে কি হলো, এটা বলেছিল 100 বছর পরে তাদের আবার গোবিন্দের দ্বারাই উদ্ধার হবে। 100 বছর কিন্তু সেই গাছ রূপে ছিল। তিনি উদ্ধার, যেহেতু নারদ গোবিন্দের ভক্তের কথা রাখার জন্য 100 বছর পরে কিন্তু এই তাকে ওই উঁচু ফলটা দিয়ে খেলতে 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 কি করলো, গাছ দুটো এইভাবে ছিল, ওই থাকে যে গিয়েছিল, গাছ দুটো মরমর করে পড়ে গেল। তখন তাদের দুজন সুপুরুষের সৃষ্টি হলো। সৃষ্টি হওয়াতে কি হলো, তারা গোবিন্দের চরণে পড়লো এবং পড়ে তাদের রথ এসে তারা জায়গার মতো চলে গেল। এটা অনেক বড় আছে, ছোট করে বলতে হলো। ছোট মানে এটা সম্পূর্ণ হলো না। ওই রাধার দামোদর দয়া করো হে, ওই রাধার দামোদর দয়া করো হে, একবার দয়া করো, দয়া করো, দয়া করো হে, ও হে রাধার দামোদর দয়া করো হে, ওই মা যশোদার প্রাণধন দয়া করো হে, একবার দয়া করো, দয়া করো, দয়া করো হে, ও হে রাধা দামোদর দয়া করো হে, নন্দের নন্দন দয়া করো, একবার দয়া করো, দয়া করো, দয়া করো হে, ও হে রাধা দামোদর দয়া করো হে, ওই যে গোস্বামী প্রাণধর দয়া করো হে, ওই কৃষ্ণের প্রাণবল দয়া করো হে, একবার দয়া করো, দয়া করো, দয়া করো হে, ওই রাধা দামোদর দয়া করো হে, ওই রোধি ভাণ্ড ভণ্ডারকারী দয়া করো হে, ওই জমার্জনে উদ্ধার কর্তা দয়া করো হে, ও রাধা দামোদর দয়া করো হে, ওই মা যশোদার ননি চোরা দয়া করো হে, ভক্তের মনোরঞ্জনকারী দয়া করো হে, ওই রাধা রানী প্রাণ বল দয়া করো হে, ওই রাধা রানী প্রাণ বল দয়া করো হে, একবার দয়া করো, দয়া করো, দয়া করো হে, ভক্তের মনোরঞ্জনকারী দয়া করো হে, দয়া করো, দয়া করো, আর কতকাল ভবে ঘুরবো দয়া করো হে, একবার দয়া করো, দয়া করো,
দয়া করো হে ও রাধার দামোদর দয়া করো হে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধারমণ রামবিহারী গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ রাধা গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভালো চন্দ্র এইবার আমায় দয়া করো দয়া করো আর কি হয় না হয় মানব জন্ম এইবার আমায় দয়া করো হে ভালো জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত তোরা যুগল চরণ সেবার অধিকারী কয়ে ললিতা বিশাখায়াদি যত জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শিরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ পরমাতি কুণ্ডলতা জয় শ্রীরাম তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ কৃপা করি দাও যেন থাকতে পারে হাসি রাধে রাধে